বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এত সহজ রেসিপি বানানো যায়, তা আপনারা আমার আজকে শেয়ার করা রেসিপিটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এটা বানানো শুধু সহজই নয়, খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারা যাকেই দেবেন সে এই খাবারটা খেয়ে আপনার প্রশংসা করবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই ইজি টেস্টি রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি 3 কাপ আটা। আমি মেজারমেন্ট কাপে মেপে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 3 চামচ তেল। এবার নুন আর তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে আটার মধ্যে ময়ান ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো রেডি করে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আমাদের এখানে আটার একটা সফট ডো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা স্টাফিং রেডি করে নেব। তার জন্যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ladle ভর্তি সর্ষের তেল। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 ছোটো চামচ পাঁচফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে স্টাফিংয়ের টেস্টটা আরও বেড়ে যায়। এবার এই সব কিছুকে 20 সেকেন্ডের জন্য সতে করে নিতে হবে। আমাদের এখানে সব কিছুকে 20 সেকেন্ডের মতো সতে করে নেওয়া হয়ে গেছে, আর এদের ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে চলেও গেছে। এবার এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1 ছোটো চামচ ধনে গুঁড়ো। এবার এই সব বেসিক মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি 6 চামচ জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 1 মিনিট। আমাদের এখানে মশলাটাকে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট রান্না করে নিতে হবে। আমাদের এখানে আলুটাকে 2 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রোস্ট করে নেওয়া বাদাম। আমি বাদামটাকে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। বাদামটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই স্টাফিংয়ের টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এখানে আলু স্টাফিং একদম রেডি। এবার আমি এই স্টাফিংটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইদিকে আমাদের ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখা হয়ে গেছে। এবার এই ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। আমরা যেমনটা লুচির জন্য লেচি কেটে থাকি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। লিচিগুলোকে কেটে নেওয়ার পর আমি হাতের তালের মাঝখানে রেখে ভালো করে গোল করে নিয়েছি। 3 কাপ আটাতে আমাদের টোটাল 10টা বল রেডি হয়েছে। এবার একটা বল নিয়ে এটাকে আমি বেলে নেব। হালকা বেলে নিচ্ছি।
বেশি কিন্তু বেলবেন না। দেখুন হালকা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের আলু স্টাফিং। আলু স্টাফিংটা দেওয়ার পর আস্তে আস্তে এর মুখটা বন্ধ করে দিতে হবে। আমি যেমনটা করছি সেরকমভাবেই করবেন। ভালো করে মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেলে আবারও বেলে নিতে হবে। এই ডিশটা আপনারা সকালের জলখাবারে, বাচ্চাদের টিফিনে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। দেখুন আমাদের এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। আমি এখানে বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্যে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। আমার কড়াইতে 3টে জায়গা হয়েছে, তাই জন্য 3টেই দিচ্ছি, এর থেকে বেশি আমি দেব না। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়াবেন না। এইভাবে এগুলোর উপরে তেল দেবেন, তাহলে ভালো করে কুক হবে আর ভালো ফুলবেও। যখন একটা সাইডে সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন অপর সাইডে উল্টে দিতে হবে। দেখুন আমাদের এখানে একটা সাইডে ভালো করে গোল্ডেন কালার চলে এসছে। এবার অপর সাইডেও একটা সুন্দর গোল্ডেন কালার আসা অবধি ওয়েট করব। দুদিকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই আটা ও আলু দিয়ে বানানোর রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।